শিক্ষক বা যারা শিক্ষক নয় তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কারণ সমাজে প্রত্যেকটা মানুষ আমরা একসাথে বসবাস করি। তাই আজকে যদি এই সমস্ত শিক্ষকদের এই পরিণতি হয়, তাহলে আগামী দিন রাজনীতির প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এটাকেই তুরুপের তাস হিসেবে ব্যবহার করবে। আড়াই ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে। তাই সুপ্রিম কোর্ট, সংবিধান এগুলো কিন্তু মানুষের জন্য তৈরি হয়েছে, শিক্ষকের জন্য, মানুষের জন্য, সমাজের সর্বস্তরের যারা নাগরিক তাদের জন্য কিন্তু সংবিধান তৈরি হয়েছে। আমার আশ্চর্য লাগছে যে সম্মানীয় চিফ জাস্টিস অব সুপ্রিম কোর্ট, যেটা পূর্ববর্তী বক্তারা বলেছেন, যে প্রথম রায়ে তিনি যেখানে উল্লেখ করছেন টেন্টেড এবং নন টেন্টেড, তিনি যে ডিসক্রিমিনেশন করছেন, এবং পরবর্তী ক্ষেত্রে যখন ক্লারিফিকেশনের দিন তিনি বলছেন যে যারা নন টেন্টেড তারা 31শে ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে যাবে আইনের আপাত দৃষ্টিতে, তাহলে কি এটা সুপ্রিম কোর্টের বোধগম্য হলো না যে ওই সমস্ত শিক্ষার্থীরা যারা নন টেন্টেড এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই? তাহলে এই ভিত্তির উপর দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের মতন একটা প্রতিষ্ঠান কিভাবে এই রায় দেয় বা ক্লারিফিকেশনে এই কথাটা কিভাবে বলে? একজন নাগরিক হিসেবে সংবিধানকে সম্মান জানিয়ে সাংবিধানিক অধিকার অনুযায়ী এই কথাটা আজকে বলতে বাধ্য হচ্ছে। এটা অসাংবিধানিক কথা বললাম না, সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও আমি বললাম না। আরেকটা দিক, সরকারের যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের সবারই অভিভাবক। এখানে আমরা কেউ রাজনীতি করতে আসিনি, কোন বক্তব্য রাজনৈতিক বক্তব্য নয়, একটাই বক্তব্য, এই যোগ্য শিক্ষকদের বাঁচাতে হবে, বাঁচাতে হবে, বাঁচাতে হবে, এবং এই দায় মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। যেভাবেই হোক মাননীয় মুখ্যমন্ত্রীকে এই শিক্ষকদের বাঁচানোর দায় নিতে হবে। এখানে সুচারুভাবে একটা কৌশলকে খেলার চেষ্টা করছে রাজ্য সরকার। আমি সম্মান জানিয়ে বলছি যে নোটিফিকেশন বার করলে এই শিক্ষকরা আর রাস্তায় থাকবে না, এই আন্দোলনটা স্থিমিত হয়ে যাবে, সবাই তারা পড়াশোনা করবে। তাই প্রথম আন্দোলন হবে পরীক্ষা নেওয়া যাবে না, কোনোভাবেই পরীক্ষা নেওয়া যাবে না, এটা সরকারের কাছে বার্তা পৌঁছে দিতে হবে। একবার যোগ্যতা মান পূর্ণ করে, আমি জানি এখানে অনেক আমার ছাত্রছাত্রীরা রয়েছে যারা মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেয়েছে, বিএড করেছে, বিএড এ উচ্চ নাম্বার পেয়েছে, অত্যন্ত তারা ভালো ছাত্রছাত্রী। তারা আজকে যে যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়েছে, আমাদের এডুকেশনাল স্ট্যাটিস্টিক্সে একটা কথা রয়েছে যে রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি, সেখানে যখন স্ট্যান্ডার্ডাইজড অ্যাচিভমেন্ট টেস্ট তৈরি হয় সেখানে রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি টেস্ট করা হয় উইদিন 3 মান্থস। সেই স্যাম্পলের উপরে আরেকবার সেটাকে প্রয়োগ করা হয়, তার সেটা রিলায়েবল বা তার ভ্যালিডিটি আছে কিনা জানার জন্য। আজকে 8 বছর পর সেম স্যাম্পলের উপরে যদি পরীক্ষা নেওয়া হয়, এটা শুধুমাত্র অমানবিক নয়, এটা যে কোনো নীতি, যে কোনো প্রিন্সিপাল, যে কোনো এডুকেশন তার বিরোধী, এটা সমাজ বিরোধী একটা সিদ্ধান্ত, এটা কখনোই মেনে নেওয়া যায় না। সুপ্রিম কোর্ট যদি এই টেন্টেড এবং নন টেন্টেড ডিভিশন করতে না পারে, তাহলে সংবিধানের অধিকার নেই, কোনোভাবে অধিকার নেই একজন যোগ্য শিক্ষককে সমাজের চোখে অযোগ্য বলে দেওয়ার কোনো অধিকার সুপ্রিম কোর্টের নেই। আমি সম্পূর্ণভাবে এই একটা অবিবেচকের মতন কাজ করার জন্য আমি সত্যি এটাকে অত্যন্ত দুঃখের সাথে বলছি যে সুপ্রিম কোর্টের আরো বেশি বিবেচনাধীন হওয়া উচিত ছিল, আরো বেশি বিষয়টিকে গভীরভাবে অ্যানালিসিস করার প্রয়োজন ছিল, অ্যাসেসমেন্ট করার প্রয়োজন ছিল। আরেকটা দিক, আমি রাজ্য সরকারকে অনুরোধ করব যে সুপ্রিম কোর্টের যে ক্লারিফিকেশন, আবেগের কথা নয়, এবিসিডি প্ল্যান নয়, আপনাকে সম্মান জানিয়ে বলছি মাননীয়া, আপনি লজিক্যাল এবং প্রকৃত সমাধানের সূত্রগুলো নিয়ে কথা বলুন। শিক্ষকরা সেইটা শুনতে চাইছে যে আপনার পরবর্তী পরিকল্পনা কি। 31শে ডিসেম্বরের মধ্যে দুটো কথা আপনি বলবেন, যে যদি সুপ্রিম কোর্টের রায় পুরোপুরি মেনে নিয়ে যদি নোটিফিকেশন বার করা হয়, তাহলে এই 7-8 বছর পর
একজন শিক্ষার্থীর যে মননশীলতা, যে মানসিকতা, যে প্রেসারের মধ্যে তারা পরীক্ষা দেবে, সেটা কখনো কি পূর্ববর্তী পরীক্ষার সাথে কোরিলেটেড, বা এই দুটো মার্কসের কখনো কি কোরিলেশন সেটা স্ট্যাটিস্টিক্সকে সমর্থন করে? কোনোদিন করতে পারে না। এখানে কোনোদিন কোরিলেশন হতে পারে না। এবং এটা সম্পূর্ণভাবে আমি মনে করি যে আইন বিরোধী কথা। এটা সুপ্রিম কোর্টও কখনো বলতে পারে না একজন যোগ্য শিক্ষককে প্রমাণ না করা পর্যন্ত তাকে অযোগ্য বলে দেওয়া। আমি মানছি দুর্নীতি হয়েছে, আমি কখনো বলবো না দুর্নীতি হয়নি। সেই দুর্নীতির দায় রাষ্ট্রের, সেই দুর্নীতির দায় সরকারের। রাষ্ট্রের দুর্নীতির জন্য, সমাজের দুর্নীতির জন্য একজন যোগ্য শিক্ষক সেই দায় কেন মাথা পেতে নেবে? এটা যদি সংবিধানের কথা হয়, আমি ভারতের নাগরিক হিসেবে বলছি, কোন অপরাধ করলে আমি করব। এই সংবিধানকে মানি না, এই সুপ্রিম কোর্টকে মানি না। যে সুপ্রিম কোর্ট, যে সংবিধান দেশে অত নিরাপত্তা দিতে পারে না, যে সংবিধান যোগ্য শিক্ষককে যোগ্য বলতে ভয় পায়, সেই সংবিধানকে আমরা মানি না, কোনদিন মানতে পারি না। কারণ আজকে এটা আমি মনে করি যেভাবে সামাজিক অবক্ষয় হচ্ছে, এটা সম্পূর্ণভাবে একটা টেস্টেড প্রিন্সিপাল। টেস্টেড প্রিন্সিপাল, এটা একটা স্যাম্পলিং প্রসিডিওরের মাধ্যমে এটাকে প্রমাণ করা হলো যে রাজনীতির জন্য এই সূত্রটাকে কাজে লাগানো যায়। এবং আমি হলফ করে বলতে পারি যে যদি এটার বিরুদ্ধে আমরা সর্বস্তরের মানুষ এক না হতে পারি, আগামী দিন যেই ক্ষমতায় আসুক, ডান বাম যে কেউ, তারাই কিন্তু এই প্রিন্সিপালটাকে ব্যবহার করবে। এই প্রিন্সিপালটাকে ব্যবহার করবে। এটা টেস্টেড প্রিন্সিপাল। তাই সবাইকে একত্রিত হয়ে, এখানে কোনো শ্রেণীভেদ নেই, ছাত্র, শিক্ষক, সমাজকর্মী, সমাজের সর্বস্তরের মানুষকে এক হয়ে সমাজকে বাঁচাতে হবে। এ লড়াই শিক্ষক